একদিকে তীব্র যাত্রী সংকট, অন্যদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধিতে দৈন্য দশায় পরিবহন সেক্টর। লোকসান এড়াতে আন্তজেলা বাসের ট্রিপের সংখ্যা কমতে থাকায় কর্মহীন হয়ে পড়ছেন শ্রমিকরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক অগ্রগতি প্রায় 12% কমে যাবে। রাজশাহী থেকে মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদন। গত 6 মাসের ব্যবধানে রাজশাহী থেকে ঢাকা সহ বিভিন্ন আন্তজেলা বাসের ট্রিপের সংখ্যা প্রায় তৃতীয়াংশ কমেছে। পরিবহন মালিকরা বলছেন, যাত্রী সংকটের ফলে দূরপাল্লার বাসের অর্ধেক আসনই ফাঁকা থাকছে। অন্যদিকে যন্ত্রাংশের দাম বাড়ায় মেরামতে খরচ বেড়েছে প্রচুর। ফলে লোকসান এড়াতে বাসের ট্রিপ সংখ্যা কমাতে বাধ্য হচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে 52,000-53,000 টাকা এটা এক্সট্রা প্রতি বছর লাগবে। এটা হলো মেইনটেনেন্স খরচ সরকারকে দেওয়া এবং লাইসেন্সের টাকা। এই টাকাটা তো আমাদেরকে উঠাতে হয়, তখনই আমরা যাত্রীর সংকটের জন্য আমরা গাড়ি আর চালাতে পারি না। যাত্রী ও বাসের ট্রিপ কমে যাওয়ায় দিশেহারা শ্রমিকরা। আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। যাত্রী মাত্রী নাই, এখন তেলে প্লেনা পয়সা হয় না, মহাজন তো আমরা দিতে পারি, আমাদের কিছু হাজিরি হয় না। তো 500 টাকা ইনকাম করতাম, ওই লেগে বসে লেগে খাওয়াতাম, এখন আর হয় না। মানে যাদের খুব প্রয়োজন তারাই যাওয়া আসা করছে, গাড়িও কমেছে, যাত্রীও কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সেবা খাত হিসেবে অর্থনীতিতে সব থেকে বেশি অবদান রাখা পরিবহন খাতের সংকটের ফলে জিডিপিতে মারাত্মক প্রভাব পড়বে। যখন আমরা দেখছি যে আগের চেয়ে ট্রান্সপোর্ট কমে যাচ্ছে, পরিবহন কমে যাচ্ছে, ট্রিপ কমে যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের অর্থনীতিতে একটা বেশ বড় ধরনের একটা মানে জিডিপি গ্রোথে একটা বড় ধরনের আমরা নেগেটিভ মানে প্রভাবের মধ্যে পড়ব। পরিবহন সেক্টরে স্বাভাবিক অবস্থা ফেরাতে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি, যন্ত্রাংশের মূল্য কমানো এবং সড়ক দুর্ঘটনা ফেরাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।